2024 সালে হোয়াটসঅ্যাপের মধ্যে থাকা এমন অ্যামেজিং 5টা সেটিংস বা আপডেট ফিচার আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা জানার পরে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা আগের চাইতে অনেক অনেক গুণ গ্রো হয়ে যাবে এবং আপনি অনেক অবাক হয়ে যাবেন। তাই আপডেট ফিচার বা সেটিংসগুলো আসলে কি, চলুন আমি সরাসরি দেখে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও অন্যরাও দেখে যেন উপকৃত হতে পারে, এই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। তারপরে আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপটা আপনি ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে যে কোনো একটা চ্যাট লিস্ট আপনি ওপেন করবেন। অর্থাৎ 5টা যে আপডেট ফিচার বা সেটিংস আমি শেয়ার করব, এটার জন্য প্রথম যে ফিচারটা সেটা হচ্ছে আপনি যে কোনো একটা চ্যাট লিস্ট ওপেন করবেন। ওপেন করার পরে প্রথম ফিচারটা হচ্ছে আমরা যখন কাউকে কোনো ফটো বা ভিডিও সেন্ড করি, এটা রেজুলেশন কিন্তু খারাপ হয়ে যায় বা ঝাপসা হয়ে যায়। সো আপনি এটা যেন হয় একবারে প্রিমিয়াম কোয়ালিটি থাকে, এইচডি থাকে, এটার জন্য যেটা করবেন, কাউকে ফটো ভিডিও পাঠানোর যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন। তারপরে এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন গ্যালারি চলে আসবে। গ্যালারিতে যখন আমি ক্লিক করলাম, গ্যালারিতে ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে যেটা করবেন, ফটো বা ভিডিও যেটা আপনি সেন্ড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরের দিকে বাম কর্নারে লেখা আছে এইচডি। এইচডিতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে স্ট্যান্ডার্ড মোড করা আছে, আপনি নিচের দিকে এইচডি কোয়ালিটি লেখা আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। করার পরে যখন আপনি এটা সেন্ড করে দেবেন, সেন্ড করে দিলে যেটা হবে, এই ফটোটা হচ্ছে আপনার একবার এইচডি কোয়ালিটি হবে। এটা কোনো রেজুলেশন নষ্ট হবে না, এটা ঝাপসা হবে না। যেরকম আপনার ফোনের যে রেজুলেশন, সেই রেজুলেশনের ফটোটা কিন্তু এখান থেকে আপনি সেন্ড হয়ে যাবে। সো এখন আমি এটা সেন্ড করে দেখাচ্ছি না, আপনারা কিন্তু এইভাবে সেন্ড করতে পারবেন। দ্বিতীয় যে আপডেট সিরিজটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে এভাবেই দেখেন, কোনো ফটো বা ভিডিও যখন আপনি কাউকে সেন্ড করবেন, অনেক সময় অনেকে থাকে এগুলো সেভ করে নেয় বা এগুলো ডাউনলোড করে নেয়। তো সে যেন ডাউনলোড করতে না পারে, এটার জন্য আপনি দেখেন এখানে ওয়ান লেখা আছে না, ওয়ানের উপর আপনি ক্লিক করবেন। ওয়ানের উপর ক্লিক করবেন, দেখেন এখানে ব্লু হয়ে যাবে বা হোয়াইট মার্ক হয়ে যাবে, বৃত্তটা ভরাট হয়ে যাবে। তারপর যখন আপনি এটা সেন্ড করবেন, সেন্ড করলে এবার যেটা হবে, এই ফটো বা ভিডিওটাই হচ্ছে অন্য কেউ আর সেভ করতে পারবে না বা স্ক্রিনশট নিতে পারবে না বা ডাউনলোড করতে পারবে না, শুধুমাত্র সে কিন্তু দেখতে পারবে। এটা খুবই সিক্রেট একটা সেটিংস বা হচ্ছে ফিচার, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে। এরকম আমাদের অনেক সময় থাকে যেন আমরা চাই যেন ওই যাকে পাঠানো হবে ও যেন ডাউনলোড করতে না পারে। সো আপনারা এই অপশনের মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন, ঠিক আছে। যেহেতু দ্বিতীয় যে আপডেট সেটিংস আমি সেটা শেয়ার করলাম, তৃতীয় যে আপডেট ফিচারটা শেয়ার করবো সেটা হচ্ছে অনেক সময় আমাদের যেটা হয়, আমাদের লোকেশন শেয়ার করার অপশন পড়ে, তাই না। লাইভ লোকেশন, আপনি আসলে কোথায় আছেন অন্য কেউ জানতে চাচ্ছে, তো এই ক্ষেত্রে আপনি বলতে পারতেছেন না কোথায় আছে, বা সেও বলতে পারতেছে না যে সে কোথায় আছে। এই জন্য আপনি যেটা করবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন লোকেশন লেখা আছে, লোকেশনে ক্লিক করবেন। লোকেশনে যখন আপনি ক্লিক করবেন, আপনার ফোনের লোকেশনটা আপনি একটু অন করে দিবেন। অন করে দেওয়ার পরেই দেখেন এখানে এরকম একটা অপশন চলে আসবে, শেয়ার লাইভ লোকেশন লেখা থাকবে। আপনি শেয়ার লাইভ লোকেশন এখান থেকে আপনি ক্লিক করবেন। আপনি ক্লিক করার পরে দেখেন এখান থেকে 15 মিনিট বা 1 ঘন্টা করার পরে এখান থেকে যে সেন্ড করার যে অপশন রয়েছে, আপনি যদি সেন্ডে ক্লিক করেন, দেখেন আপনার লোকেশনটা শেয়ার হয়ে যাবে। অর্থাৎ যাকে সেন্ড করবেন সে যদি এখানে ক্লিক করে, আপনার লাইভ মানে অ্যাডজাস্ট আপনি কোথায় আছেন সে কিন্তু দেখতে পারবে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো জায়গায় আপনি পরিচিতি করতে পারবেন, মানে আপনি দেখাইতে পারবেন যে আসলে আপনি এখন কোথায় আছেন, নাম বলতে না পারলেও, ঠিক আছে। এর হচ্ছে তৃতীয় সেটিংস। চতুর্থ আপডেট যে ফিচার আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, অনেক সময় আমাদের প্রিয়জনরা আমাদেরকে কল করে, বাট আমরা বলতে পারি না যে আসলে কে কল করছে, চেক করা না করা পর্যন্ত। তো আপনি দেখেন এখান থেকে আপনার প্রিয়জনের নামে বা প্রিয়জনের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটা হচ্ছে আলাদা ধরনের একটা রিংটোন সেট করতে পারবেন। তাহলে সে যখন আপনাকে কল করবে তখন বুঝতে পারবেন যে আসলে কি আপনাকে কল করেছে। এটার জন্য আপনি তার প্রোফাইল আপনি ওপেন করবেন। এখান থেকে প্রোফাইলে দেখেন আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন, দেখেন লেখা যাচ্ছে নোটিফিকেশন, আপনি নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পরে দেখেন রিংটোন লেখা আছে, আপনি রিংটোনে ক্লিক করবেন। রিংটোনে যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনার ফোনে যে রিংটোন আছে আপনি পার্সোনালিভাবে আলাদাভাবে আপনি যে কোনো একটা রিংটোন আপনি সিলেক্ট করে রাখবেন। কারণ হোয়াটসঅ্যাপে প্রায় প্রত্যেকের রিংটোনটা একই হয়ে থাকে, বাট আপনি এখান থেকে আলাদা রিংটোন একটা সেট করে রাখবেন। সেট করে যেটা হবে, আপনার এই প্রিয়জন যখন আপনাকে কল করবে, যে রিংটোন আপনি সেট করবেন ওই রিংটোনটা বেজে উঠবে। আপনি কল রিসিভ না করলেও আপনি কল আসা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে কি আপনাকে কল করেছে, ঠিক আছে। সেই হচ্ছে চতুর্থ ফিচার। পঞ্চম যে আপনি ফিচার বা সেটিংস আপনাদের সাথে শেয়ার করবে, এটার জন্য একটু ব্যাক করবেন। আপনি একবার ব্যাক করলাম, ব্যাক করার পরে উপরের দিকে থ্রি ডট আপনি ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাবেন লেখা আছে প্রাইভেসি, আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন, করার পরে আপনি দেখতে পারবেন যে এখান থেকে দেখেন গ্রুপ লেখা আছে, আপনি গ্রুপে এখান থেকে ক্লিক করবেন, ঠিক আছে। সরি, গ্রুপ নয়, এখান থেকে কলে ক্লিক করবেন। কলে যদি এখান থেকে ক্লিক করেন, কলে ক্লিক করার পরে দেখেন এখান থেকে লেখা আছে সাইলেন্স আননাউন কলার। মানে অনেক সময় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কোনো নাম্বার সেভ করা নেই, এমন হুটহাট দেখা যাচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বসে আছে, আপনি বোরিং ফিল করছেন, কোনো একটা কাজে আছেন, আপনি হচ্ছে এখান থেকে আপনি বিরক্ত ফিল হচ্ছেন এভাবে কল করাতে। বাট আপনি যখন এটা অন করে রাখবেন, এটা কিন্তু পার্সোনালি সবার ফোনে অফ করা থাকে, বাট আপনি যখন এটা অন করে রাখবেন এটা ভিজিবল অন হয়ে যাবে। এখন যেটা হবে, অন্য কেউ যদি আপনাকে কল করে যার নাম্বার আপনার ফোনে সেভ করা নেই, আননোন পারসন,
সে কল করবে, আপনার কাছে কল আসবে, বাট সরাসরি ডিরেক্টলি আপনার কাছে কল আসবে না। আপনি বুঝতে পারবেন যে কেউ আপনাকে কল করেছিল, আপনি চেক করবেন যখন তখন বুঝতে পারবেন, ঠিক আছে। বাট এমনিতে আপনার কাছে সরাসরি কল আসবে না, এটা হচ্ছে সেই সেটিংস। এছাড়া আরও অনেক আপডেট সেটিংস রয়েছে, এগুলো আমি ইনশাল্লাহ পরবর্তী সময় আরেকটা কোনো একটা ভিডিওতে আপনাদেরকে সাথে ক্লিয়ার করবো। সো আজকের মূলত এই হচ্ছে 5টা আপডেট ফিচার বা সেটিংস আপনাদের সাথে শেয়ার করলাম। আই ডোন্ট নো আসলে কেমন লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই, যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি পেয়ে যান। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।